আর যে খবর এবার নজর রাখতে হচ্ছে, বিএডে প্রাথমিক শিক্ষক নয়, শুধুমাত্র বিএডে টেট সার্টিফিকেট বাতিল। আরো ডিটেল এ বিষয়ে আপডেট দিতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এখনো পর্যন্ত হাইকোর্টের যে রায় দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক, কি বললেন তিনি? দেখো, বিএড পাশ করে যারা বিএড কে প্রশিক্ষণ দেখিয়ে টেটে বসেছিলেন, টিচার্স এলিজিবিলিটি টেস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায়, সেই টেট উত্তীর্ণ যে সার্টিফিকেটে তারা দাবিদার ছিলেন, সেই সার্টিফিকেট তাদের জন্য নয়। আজ হাইকোর্ট রায় স্পষ্ট করলো। আতিকুর রহমান সহ প্রায় 400 থেকে 450 জন মামলা করেছিলেন। তারা প্রত্যেকেই বিএড এবং বিএড করার পর প্রাথমিক টেটে তারা বসেছিলেন এবং টেটে তারা উত্তীর্ণ হয়েছিলেন। টেটে উত্তীর্ণ না হলে নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়া যায় না। এই অবস্থায় সুপ্রিম কোর্টে 2022 সালের অগস্ট মাসে যে জাজমেন্ট রয়েছে, যে জাজমেন্টে স্পষ্টভাবে দেশের শীর্ষ আদালত জানিয়েছে যে এই প্রাথমিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো বিএড প্রশিক্ষণ উপযুক্ত নয়। এই অবস্থায় বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের টেট অর্থাৎ টেট পাশ করলেও সেই সার্টিফিকেট ইনভ্যালিড হবে, গ্রহণযোগ্য হবে না। সেই রায় আজ দিল বিভাস পট্টনায়ক বিচারপতি। এর ফলে হাজার হাজার যারা বিএড থেকে টেট উত্তীর্ণ হয়েছিলেন তারা কিছুটা হলেও সমস্যায় পড়লেন, যদিও তাদের তরফে এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার একটা তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ। দার্জিলিং আর